নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আপনার আগামী দিনগুলো, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই মার্চ মাস 2025 কি করণীয় রয়েছে। খারাপ সময় তো প্রত্যেক মানুষেরই আসে, ভালো সময়ও আসে। সেই জায়গাগুলো, ভালোটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হলে, খারাপটাকে সেখান থেকে, খারাপ জায়গার থেকে বেরিয়ে ভালোর দিকে যেতে হলে কি করবেন মার্চ মাস, সেটাও কিন্তু অবশ্যই বলবো। সেই জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা এটা আমোদে টাইপের এরা, এবং এরা সবার সঙ্গে একটু মিশতে পছন্দ করে, এবং একটু ভ্রমণ পিপাসু হয়, কিন্তু এরা নিজের হিসাবটা ঠিক বোঝে। দেখবেন তুলা রাশির জাতক জাতিকাদের তুলাদণ্ড সিম্বলটা, তুলাদণ্ড অর্থাৎ দাড়িপাল্লা যেমন একদম নির্দিষ্ট কাটায় থাকলে পরে তার দুই দিকেই সমান থাকে। তাই এরা কিন্তু সেই বিষয়টা এদের মধ্যে সব সময় কাজ করে, কতটা দিলাম কতটা পেলাম। এবং এটা আপনি হয়তো সামনাসামনি সেটা প্রকাশ্যে আসবে না, কিন্তু সেটা তাদের মধ্যে এই কানেকশনটা যথেষ্ট পাওয়ারফুল কাজ করে। এবং এর জন্য কিন্তু অনেক সময় এরা হতাশার জায়গায় হতাশা হয়ে যায়। অনেক সময় এরা ডিপ্রেশনে ভোগে কখনো কখনো, যদি মনের দিক থেকে বা মেন্টালি স্যাটিসফ্যাকশান যদি এদের না হয়, তাহলে সেটা কিন্তু ভীষণভাবে এরা হতাশা হয়ে যায়। তাই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস যে কানেকশানটা পাচ্ছে, তাতে বলবো যে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। এবং এরা সাধারণত দেখবেন যে এই মার্চ মাস এবং আগামী দিনগুলো লক্ষ্যভ্রষ্ট হবে। এদের নির্দিষ্ট যে লক্ষ্য, নির্দিষ্ট যে স্থিরতা, মেন্টাল যে স্পেস, সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তুলা রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্যই বলছি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। হঠাৎ করে কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে এবং যেটা ডাক্তারি ট্রিটমেন্ট ভীষণভাবে প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে কোনো অশুভ শক্তি বা দেখুন কোনো শত্রুতার কারণে কোনো অশুভ শক্তি আপনার মধ্যে গ্রাস তৈরি করতে পারে, আপনাকে সমস্যা ফেলতে পারে। তাহলে সেগুলোর জন্য সঠিক প্রতিবিধান করিয়ে নেবেন। দেখবেন যে আপনার মধ্যে হঠাৎ করে পরিবর্তন তৈরি হয়ে গেছে। আপনার সন্তান যদি তুলা রাশির জাতক জাতিকারা হয়, তার মধ্যে দেখবেন হঠাৎ কিছু চেঞ্জ চলে এসছে এবং যেটা নেগেটিভ প্রভাব তৈরি হচ্ছে। তাহলে সেইগুলো জানবেন যে অশুভ শক্তি তার মধ্যে কিন্তু বিরাজ করছে এবং সেগুলোর থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে এবং তার জন্য উপযুক্ত প্রতিবিধান প্রয়োজন। তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ সংক্রান্ত যে জায়গাগুলো রয়েছে, অর্থের জায়গা, অর্থ প্রাপ্তির কিছু যোগ রয়েছে, কিন্তু তুলনামূলক খরচের জায়গা বেশি থাকবে। এমনকি আপনাকে লোন নিতে হতে পারে আগামী দিনগুলোতে। পরিস্থিতিটা এইরকম জায়গা তৈরি হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা, বিশেষ করে যারা চাকরি করছেন, কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে দেখবেন একাধিকভাবে আপনার কর্মের জায়গায় প্রেশার তৈরি হচ্ছে এবং কর্ম পরিধি বৃদ্ধি পাবে। এবং কর্মের জন্য আপনি দেখবেন যে বিগত দিনে যে সময়টা আপনি নিজের কাজে লাগাচ্ছিলেন, সেই কাজটা, সেই সময়টা কিন্তু পাবেন না। বিশেষ করে মার্চ মাস সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং মার্চ মাস যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো মার্চ মাসে একটু চাপের জায়গা থাকবে। কারণ সপ্তমপতি আপনার রাশির সাপেক্ষে, সপ্তমপতি সে অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে নবম ভাগ্যস্থানে, এবং সেই ভাগ্যস্থানে কানেকশন পাবে ঠিকই, কিন্তু সেখানে কিছু অশুভ কানেকশানও পেয়ে যাবে। তাই এই যে জায়গাটা, কিছু পরিবর্তন আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্যে সঠিকভাবে দিশা পাচ্ছেন না, কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত সময়ে নিতে পারছেন না, কোনো ক্ষেত্রে অর্থ ব্যয় করছেন ঠিকই, কিন্তু সেই অর্থটা সেই অনুরূপ আপনি ব্যবসা বাণিজ্য করে সেই অর্থটা ঘরে আনতে পারছেন না। এই জায়গাগুলো কিন্তু থাকবে। এবং কোনো সময়
একটু মন্দাও চলবে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মার্চ মাস। সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এবং আপনার রাশির সাপেক্ষে আর একটা জায়গা দিচ্ছে, যেটা বিশেষ করে যে অর্থ বা কোনো রকমের হঠাৎ করে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া, এটার একটা কিন্তু ইঙ্গিত রয়েছে যারা তুলা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং বাবার শরীরের দিকেও কিন্তু একটু নজর দেবেন, সেটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলুন, পড়াশোনার মনোযোগ কিন্তু বাড়াতেই হবে। এরা দেখবেন ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এদের প্রতি বা ডেস্কটপ এর ওপর কিন্তু এদের বেশি আসক্ত হয়ে যাবে। সেই জন্য মোবাইল থেকে কিন্তু সাবধানে রাখবেন। আপনার সন্তান যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মোবাইল থেকে কিন্তু তার সমস্যা তৈরি করছে। বিগত দিনে এবং এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে মোবাইল বাচ্চাদের হাতে দেওয়াতে তাদের কথা বলা, অর্থাৎ কথা বলার যে সময়টা সেটা কিন্তু ওভারকাম করে যাচ্ছে। অনেক কিন্তু শিশু তারা যে নির্দিষ্ট সময়ে কথা বলে সেই সময়টা ওভারকাম করে দেখা গেলো অনেক 2-1 বছর বেড়ে যাচ্ছে। কিন্তু সেই জন্য মোবাইলটা কিন্তু খুব এফেক্টেড বাচ্চাদের জন্য। যারা এখনও কথা বলতে শেখেনি তাদের ক্ষেত্রে কিন্তু তাদের হাতে মোবাইলটা সহজে দেবেন না। প্রয়োজন অতিরিক্ত সময় তাদের হাতে মোবাইল রাখবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার সন্তান পড়াশোনার জায়গা যদি থাকে তাহলে এই জায়গা কিন্তু একটু দেখে শুনে চলবেন। তার মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস তারা কিনতে পারে, তাদেরও কোনো কানেকশান রয়েছে। যারা তুলা রাশির জাতক জাতিকারা এই বিশেষ করে এই মার্চ মাসে ইঙ্গিত রয়েছে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনতে পারে বা হতে পারে, তাহলে সেটা একটা ইঙ্গিত। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে কিছু বিগত দিনের যে সময়গুলো গেছে তুলনামূলক ধীরে ধীরে আবার একটু ভালোর দিকে যাবে দাম্পত্য জীবন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিক যারা কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে আছেন দাম্পত্য জীবন নিয়ে, তাতে সেখানে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বিশেষ করে কিছু একটা সিদ্ধান্তের জায়গা তৈরি হবে এবং এই মাসের শেষের দিকে সেটার একটা ইঙ্গিত রয়েছে। আর তুলা রাশির জাতক জাতিকে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো সময়টা কিন্তু, কারণ আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি এবং রাশির সাপেক্ষে কিন্তু চতুর্থপতির যে কানেকশানটা পাবে সেটা কিন্তু ঠিক 10 থেকে 25 তারিখ পর্যন্ত এই সময়টা ভালো না। সেই জন্য সেই সময়টার জন্য অবশ্যই উপযুক্ত পরামর্শ নিয়ে চলবেন, না হলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম। তুলা রাশির জাতক জাতিকারা যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, সম্পত্তি কেনার একটা শুভ যোগ তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে তুলা রাশির। যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ কিন্তু মার্চ মাসের প্রথমের দিকেই কানেকশানটা পাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে সঠিকভাবে কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আপনার ভ্রমণের জায়গা কিন্তু রয়েছে অবশ্যই, এবং এই ভ্রমণের ক্ষেত্রটা বিশেষ করে প্রথমের দিকেই রয়েছে, মাসের প্রথমের দিকে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকা শত্রুতার জায়গা কিন্তু ভীষণ ভীষণ শত্রুতার জায়গা রয়েছে। ভুল স্টেপ নিয়ে জীবনে হতাশায় যেন পড়বেন না, সেটার একটা ইঙ্গিত তুলা রাশির জাতক জাতিকাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু রয়েছে। তাই সেই জায়গাটার ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। এবং যেটা করণীয় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন, সকাল 6টা থেকে 9টার মধ্যে, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান করে সাদা চন্দনের ফোঁটা, সেটা আপনি ডাস্ট চন্দন না, সেটা আপনি কাঠের যে চন্দনের টুকরো পাওয়া যায় সেটাকে ভালো করে বেটে গঙ্গার জল দিয়ে বাটবেন এবং সেইটার ফোঁটা নেবেন কপালে। প্রত্যেক দিন আপনি যদি এটা করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম, এবং যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ কার্যকরী একটা কিন্তু ক্রিয়া। তার জন্য বলবো তার বাবা মা গার্জিয়ান যারা আছে তারাও যদি আপনি এটা করে দিতে পারেন আপনার সন্তানের জন্য, তাতে কিন্তু তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ
বিশেষ বিশেষ কিছু কিছু জায়গা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যারা স্টুডেন্ট রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাবে না। আশা অনুরূপ তাদের ফল না হওয়ার জন্য আগামী দিনগুলো কিন্তু একটু সমস্যার জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন, তার বাবা মা এবং সে নিজেও সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। এবং যদি তার জন্মছকের কানেকশান নেগেটিভ হয়ে থাকে, দেখবেন যে কখনো কখনো আমরা বলি গুরু চণ্ডাল দোষ, সেটা বৃহস্পতি এবং রাহুর কানেকশানে তৈরি হয়। কখনো কখনো জন্মছকের দেখা গেল যে এমন কিছু কানেকশান রয়েছে, সে সাধু সর্পদোষ। এই কানেকশানগুলো জীবনে কিন্তু হতাশার জায়গা নিয়ে যায়। কখনো কখনো দেখা গেল যে গুরুজনদের প্রতি কিন্তু খারাপ ব্যবহার করে একটা সময় অনুশোচনার কিন্তু প্রবৃত্তি আসে। তাই এই জায়গাগুলো যাতে না আসে আপনাদের জীবনে, তার জন্য কিন্তু অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করবেন। গুরুচণ্ডাল দোষ এমনই একটা অশুভ যোগ, সে সকল জাতক জাতিকারা গুরুস্থানীয় জায়গা মানুষগুলোকে সঠিকভাবে মেনে নিতে তো পারেই না, বরঞ্চ পরবর্তী টাইমে তার কেরিয়ার লাইফেও কিন্তু তার বসকে কিন্তু সঠিকভাবে মানতে পারে না, এবং তার কারণে তার একাধিক কর্ম পরিবর্তন করে এবং জীবনে স্থায়িত্ব জায়গা আসে না, এবং যেটাকে বলা হয় কেরিয়ারের একটা নির্দিষ্ট যে স্টেবল জায়গা, সেই জায়গা কিন্তু এরা পায় না, এবং তার জন্য কিন্তু জীবনে অনেক হতাশার জায়গা তৈরি হয়। তার জন্য তার জীবনের যে অর্থের জায়গা সেটা কিন্তু স্থায়ীভাবে রাখতে পারে না। কখনো কখনো সে অর্থের সঙ্গে কানেকশান পেয়ে অনেক সময় রিলেটিভদের থেকে কিন্তু এরা ডিটাচমেন্ট হয়ে যায়। কখনো কখনো দাম্পত্য জীবনেও অশান্তি তৈরি হয়। সেই জন্য ছোট্ট একটা যোগ, কিন্তু সেটা যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার জীবনের মূল স্রোতে ফিরে যেতে পারবেন। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি এবং কোন সময়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।